আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি আলোচনা করব, যেটি আপনার আমার সকলেই জানা উচিত। সেটি হলো, আপনার আমার ঘরে কোনো বিপদ, কোনো আপদ, কোনো কিছুই সহজে সরতেছে না। কারো গুনাহ আপনার জীবনে আযাব ডেকে আনছে না তো? একটি বাস্তবমুখী ঘটনা আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়েন, কোরআন পড়েন, হারাম বর্জন করেন, তবুও কেন শান্তি আসে না? রিজিকে বরকত নেই, সংসারে অশান্তি, সন্তান পথভ্রষ্ট, কেন এমন হয়? কখনো ভেবেছেন আপনার ঘরে কারো গুনাহের প্রভাব থাকতে পারে কিনা? হ্যাঁ, আপনি ন্যায্য পথে হাঁটছেন, কিন্তু পরিবারের কেউ হয়তো নয়। কেউ গীপত করে, কেউ অশ্লীল গান চালায়, কারো ফোনে হারাম কন্টেন্ট, নামাজ হয় না, পর্দা মানা হয় না, হারাম রুজি, সুদে লেনদেন, এসব কিন্তু গড়ের উপর আযাব ডেকে আনে। আল্লাহ তাআলা বলেন, ফিতনা আসলে গুনাহগারদের উপরেই সীমাবদ্ধ থাকবে না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে প্রিয় রাসূল, আমরা তো ভালো, তবু বিপদ আসে কেন? তিনি বললেন, তোমাদের মধ্যে এমন লোক আছে যাদের গুনাহের জন্য আযাব নেমে আসে, আর তোমরা তা জানোই না। আসলে তা থেকে আমরা কি জানতে পারলাম? আমাদের ঘরকে গুনাহমুক্ত করুন, সবাইকে সচেতন করুন, হারাম জিনিস বের করে দিন, তাওবা করুন, নিজের ও পরিবারের জন্য এই দোয়াটি পড়ুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফির লানা ওয়াগফির লি আহলি বাইতি ওয়াজআল বাইতানা মুবারাকা। অর্থ, হে আল্লাহ, আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করুন এবং আমাদের ঘরকে বরকতময় করুন। শেষ কথা, নিজে ভালো হলেই চলবে না, ঘরকে গুনাহমুক্ত করতে হবে। কারণ একটা গুনাহ পুরো ঘরের রহমত বন্ধ করে দিতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঘরকে হেফাজত করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।